আগামী দিনে বাংলাদেশ চলবে ইসলামের ভিত্তিতে, আগামী বাংলাদেশ হবে কোরআনের ভিত্তিতে, আগামী বাংলাদেশ হবে শরিয়া আইনের ভিত্তিতে। বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে, আরেকটা লড়াই হবে। ইসলামের কথা বললে 16টি বছর আমাদেরকে জঙ্গি বানাইছে, মৌলবাদী বানাইছে, ঠিক না বেটি? এই দেশের দেখেন আল্লাহ কারে, আল্লাহ কার কি ফয়সালা করে, কি বিচার করে। 2013 সালে নাস্তিকরা এদেশের গ্রামে গঞ্জে পর্যন্ত দেশকে নাস্তিকতা চর্চা করার জন্য, এই হিন্দুত্ববাদী সংস্কৃতি এদেশে প্রতিষ্ঠিত করার জন্য, এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে। এদেশের ওলামায়ে কেরাম, নবীর দুশমন যারা আল্লাহকে গালি দেয়, নবীর সামনে যারা বেয়াদবি করে, কটূক্তি করে, তাদের বিরুদ্ধে সাজা যুদ্ধ করে দিয়েছিলাম, আইন পাশ করার জন্য, কারো ক্ষমতা দখল করার জন্য না। কিন্তু রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এই দেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসিরদের উপরে নির্বিচারে গুলি করে শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে। তিনি উপহাস করেছেন, হেফাজতিরা রং মেখে রাস্তায় বসেছিল, শাপলা চত্বরে শুয়েছিল, করে নাই? বলে নাই পার্লামেন্টে? আল্লাহ নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি আল্লাহকে সহ্য করবে? দীর্ঘ 16 বছর আমাদেরকে এই তখন স্বাধীনভাবে মাহফিল করার যারা সুযোগ দেয় নাই, এদের থেকে মুক্ত করে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। কেউ বলবেন না, আপনারা বেশি নাখোশ যে যারা এই সমস্ত দিনই মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, যারা এদেশের আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে, যারা মাহফিলের উপরে বিভিন্ন শর্ত আরোপ করেছে, অমুক আসতে পারবে, অমুক আসতে পারবে না, মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণের চক্রান্ত করেছে, তারা আসে না? নাই? জি, আল্লাহ আছে তো? বিচার হয় যে আল্লাহ তো বিচার করে, এটা বিশ্বাস আছে না নাই? কলা কফার মানুষের কোনো বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকে তাহলে জোর কণ্ঠে বলতে হবে, এই জমিন কার, আসমান কার, আমরা কার সৃষ্টি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর জমিনে বসবাস করি, যে আল্লাহর আসমানের নিচে থাকি, যে আল্লাহু আকবার ধ্বনিতে এদেশের সকাল উদিত হয়, সূর্য উদিত হয়, যে আল্লাহু আকবারের ধ্বনিতে সন্ধ্যা হয়, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কাউকে ভাবতে দেওয়া হবে না। এরা মনে করছিল যে ইসলামকে গলা টিপে আমরা ধরেছি। আল্লাহ বলে, দম লাগ তুই, তোদের 14 গোষ্ঠীর আল্লাহ গলা টিপে ধরবে। 16 বছর নয়, 348 বছর নামও নিবে না কেউ, ঠিক না বেটি? এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলবো, আমাদের স্রষ্টা যিনি আল্লাহ, তার দাসত্ব স্বীকার করবো, কথা ঠিক না বেটি? আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহর কথা ভালো করে খেয়াল করবেন, অধিকাংশ মানুষ, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
আল্লাহ বলেন ওই সমস্ত অধিকাংশ মানুষকে জাহান্নামে দেব যাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। তারা আমার দেয়া বুদ্ধি, আমার দেয়া জ্ঞান নিয়ে আমি যে একজন স্রষ্টা, আমার সৃষ্টি তত্ত্বের উপরে তারা গবেষণা করে নাই। আমি যে তাদের জন্য একটা স্রষ্টা হিসেবে জীবন বিধান দিয়েছি, আইনের বই দিয়েছি, কিতাব দিয়েছি, তারা সেটাকে গবেষণা করে নাই। ওই জ্ঞান দিয়ে তারা নিজেদের মন মতো করে দুনিয়াতে শাসন করেছে, নিজেদের মন মতো করে দুনিয়াতে চলেছে। আল্লাহ বলেন ওই অধিকাংশ মানুষ জাহান্নামে। আপনাদের কাছে প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? আমার কথা কিন্তু পরিষ্কার, আল্লাহ भी खुश रहे, शैतान भी नाराज ना हो। কথা কি বুঝেন? আল্লাহ সন্তুষ্ট থাকবে, শয়তানও নারাজ হবে না। এটা ইমানদারি না মুনাফিকি? জোরে করে বল, ইমানদারি না মুনাফিকি? আপনারা কেউ মুনাফিক হতে চান? ইমানদার কারা কারা হতে চান? মনে থাকবে তো? তাহলে দুনিয়ার আল্লাহ, তারা খোদা দাবি করেছিল, ফেরাউন দুনিয়ার আল্লাহ দাবি করেছিল, মনে আছে না? ফেরাউন দুনিয়াতে খোদাই দাবি করেছে, এই জন্য ফেরাউন দুনিয়াতে। কোন মানুষের নাম ফেরাউন আছে? আপনাদের এলাকায় মুসা নাম আছে না? ইব্রাহিম আছে না? মুহাম্মদ আছে না? কিন্তু ফেরাউন আছে, নমরুদ আছে, আবু লাহাব, আবু জেহেলের নাম আছে, কিন্তু মুহাম্মদ আছে না? দুনিয়াতে যারা এই দুনিয়ার জমিনে, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর সৃষ্টি জমিনে যারা ফেরাউনের প্রতিষ্ঠা করবে, আল্লাহ তাদের নাম নিশানাও দুনিয়াতে রাখবে না। বাংলাদেশের স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরের সময়ে আপনারা কি বলতে পারবেন কেউ বাংলাদেশে কোনোদিন কোরআনের একটা মাত্র আইনে দেশ চলছে? কার আইনে? মানুষের তৈরি আইনে। আল্লাহ বলেন, আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কয় কোটি মানুষ? প্রায় 20 কোটির কাছাকাছি। এই 20 কোটি মানুষ আমরা আল্লাহর আইন চাই? আপনারা কয়েকজনে না স্যার, তো ভোট দিচ্ছেন কারা? আল্লাহর আইনের পক্ষের লোক না বেআইনের পক্ষের লোক? সত্য না মিথ্যা? 53 বছর যারা দেশ শাসন করেছে, তারা আল্লাহর একটা আইনের দেশে জারি করেছে? বরঞ্চ বাংলাদেশের সংবিধান থেকে মুমিনের ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? আল্লাহর উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? সবাই বলেন, ঈমান থাকবে? আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি। বাংলাদেশের সংবিধানে, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলে, এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। ছিল কিনা? এটা ছিল 2008 সালে জালেম ফ্যাসিস্টরা ক্ষমতায় আসার পর সেটা তুলে দিয়েছে। তাহলে সাংবিধানিকভাবে আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি না। কি বলেন? সাংবিধানিকভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আমাদের নাই। আমরা ব্যক্তিগতভাবে মানুষ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা মুমিন নই। যারা সংবিধান থেকে মুমিনের ঈমানকে তুলে দেয়, তারা ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন, ঈমানদার না বেঈমান? তো ঈমানদারের পক্ষে না বেঈমানের পক্ষে? ভোট দেওয়ার সময় ঈমানদারকে দিবেন না বেঈমানকে দিবেন? ঈমানদারের পক্ষে দিবেন তো? আর যদি ঈমানদার বেঈমান হয় তখন ঘরে বসে থাকবেন? জি, আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, কালকে আমি বেঁচে থাকবো কিনা জানি না, আপনারা কেউ থাকবেন কিনা জানি না। হায়াতের মালিক কে? ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত মতের মালিক আল্লাহ। দুনিয়াতে কোনো শক্তি নাই কাউকে মারার, দুনিয়াতে কোনো শক্তি নাই কারো যদি মৃত্যু থাকে জীবিত করা। ঠিক না বেঠিক? সুতরাং যাদের ঈমান আল্লাহর উপর আছে তাদেরকে বলতে হবে